hit the subscribe button and press the bell icon for more videos. হ্যালো ফ্রেন্ডস, আই এম সৈকত ফ্রম সৈকত টেকনিক্যাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 এর একটি আনবক্সিং এবং ওভার রিভিউ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য। ধন্যবাদ। Hello friends, this is the Asus Zenfone Max Pro M1 স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন 3GB 32 ROM ভার্সনের ফোনটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ার ফোনটি আমরা কিনেছি গ্যাজেট অ্যান্ড গ্যাজেট বিডি থেকে বসুন্ধরা সিটি 17,000 টাকা দিয়ে। ফোনটি দেখতেই পাচ্ছেন। ফোনটি এখন রানিং রয়েছে অ্যান্ড্রয়েড 8.1.0 ওরিওতে দেখতেই পাচ্ছেন। 8.1.0 ওরিও লেটেস্ট ভার্সনে এটা রানিং রয়েছে দেখতেই পাচ্ছেন। এটা সিকিউরিটি প্যাচ আপনার 2018 এপ্রিল মাসে মেবি দেখতেই পাচ্ছেন। এই ফোনটি হচ্ছে 18:9 রেশিওর আসুসের ফার্স্ট ফোন দেখতেই পাচ্ছেন। এটার প্লে স্টোর প্লেন করে দেখাচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন। প্লে স্টোর খুবই স্মুথলি রানিং চলছে দেখতেই পাচ্ছেন। কোনো ল্যাগ নাই, কোনো ফ্রেম ড্রপ নাই। গেমসেও দেখতে পারবেন ফেসবুক ব্রাউজিং করছে দেখতে পাচ্ছেন। ফোনটি হচ্ছে Xiaomi Note 5 Pro AI অথবা Pro এর সাথে তুলনা করা হয়েছে। তুলনা করে এটা প্রাইস খুব তুলনামূলকভাবে কম রাখা হয়েছে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন। ইনস্টাগ্রাম ব্রাউজিং করছি আমরা এবং ইনস্টাগ্রাম ব্রাউজিং এর সময় আমরা কোনো ফল্ট পাইনি, কোনো ল্যাগ পাইনি দেখতেই পাচ্ছেন। ফোনটি খুবই স্মুথ এবং খুবই সুন্দর। এটা ডিসপ্লেটা খুবই জোস। আপনারা যারা ফোনটি কিনতে চান ডিসপ্লে দেখেও কিনতে পারেন। ডিসপ্লেটা প্রেমে পড়ে যাবেন আপনারা, মাস্ট বি 100%। ফোনটিতে হচ্ছে 18:9 এর আপনারা 6 ইঞ্চি IPS ডিসপ্লের ফুল HD প্লাস 1080x2160 পিক্সেল 404 PPI ডেনসিটি 2.5D কার্ভ গ্লাস রয়েছে এটার পাশে দেখতে পাচ্ছেন। ফোনটিতে আমরা একটা গেম প্লে করেছিলাম দেখতে পাচ্ছেন। গেমটি এখন প্লে হবে শ্যাডো ফাইট 3। গেমটি প্লে করার পর গেমটি আমরা দেখব গেমটির কীভাবে রানিং রয়েছে, কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগ ড্রপ রয়েছে কিনা। আমরা নর্মালি এটা প্লে করেছি দেখতেই পাচ্ছেন। ফোনটির আপনার পিছনে রয়েছে 13:5 ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটির লুক এবং আউটলুক খুবই সুন্দর। গেমটি প্লে করছি আমরা দেখতে পাচ্ছেন শ্যাডো ফাইট 3। তো গেম প্লেইং এর পর আমরা এবারে চলে এসেছি আনবক্সিং এ। তো চলুন ফোনটি আনবক্সিং করা যাক। বক্সটি দেখতে পাচ্ছেন Zenfone Max Pro M1 4G VOLT দেখতে পাচ্ছেন। ফোনটির বক্সটিতে লেখা আছে উই ফটো। এই উই ফটোতে আপনারা 100GB পর্যন্ত ফ্রি পাবেন প্রথম 1 বছরের জন্য দেখতেই পাচ্ছেন। এটার ব্যাটারি হচ্ছে 5000 mAh। এটা হচ্ছে পরে ব্ল্যাক দেখতেই পাচ্ছেন। 3GB RAM 3G 4G ডুয়াল সিম সাপোর্ট করে এটায়। আপনারা দেখতে পাচ্ছেন Asus টেকনোলজি প্রাইভেট লিমিটেড এটা সৌজন্যে এবং 5000 mAh লার্জ ব্যাটারি। আপনার আর রয়েছে SDM636 স্ন্যাপড্রাগন 636 প্রসেসর, 6 ইঞ্চি IPS ডিসপ্লে ফুল ভিউ দেখতেই পাচ্ছেন। ওই ফটো এই পাশেও। এখানে পুরো বক্সটি আমরা দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন। এটাকে আমরা আনবক্সিং করব এখন। তো চলুন আনবক্সিং করা যাক। বক্সটি উপর থেকে নিচে আপনারা প্রেস করে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা পাবো লিফলেট কিছু, ওই ফটো লেখা শুরুতে দেখতে পাচ্ছেন, যেটা আসুসের লিফলেট ফোনের দেখতে পাচ্ছেন। একটি বক্স, এই বক্সের ভিতরে রয়েছে আপনার একটি ফোন কভার এবং সিম ইজেক্টর টুল মেবি দেখতে পাচ্ছেন। সিম ইজেক্টর টুল পিন এবং ভিতরে কিছু পেপারস রয়েছে দেখতে পাচ্ছেন, ওয়ারেন্টি কার্ড এবং আদার্স পেপার, ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন।
তারপর দেখা যাক। তারপর রয়েছে আমাদের মেন ফোন কন্টেন্টটি, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ফোনটি খুবই অসাধারণ চমৎকার, দেখতে পাচ্ছেন। এটার ফোনের আউটলুক দেখে আপনাদের নোট 5 AI বা নোট 5 প্রোর কথা মনে পড়ে যাবে পিছনের, কারণ দেখতে প্রায় সেমই ফোনটি। তো ফোনটির চার্জার এবার দেখা যাক। চার্জারের আউটপুট হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, তো ফাস্ট চার্জারের মতো দেখতে পাচ্ছেন কাজ করে। আসুসের ব্র্যান্ডিং লেখা রয়েছে চার্জারে, দেখতে পাচ্ছেন মেন চার্জিং পয়েন্টে দেখতে পাচ্ছেন। মেন চার্জিং পয়েন্টে রাখলাম। এবার ইউএসবি কেবলটা দেখতে পাচ্ছি আমরা, মাইক্রো ইউএসবি কেবল দেখতে পাচ্ছেন, নট টাইপ সি কেবলটি প্রোভাইড করা হয়েছে বক্সের সাথে। বক্সের সাথে কোনো হেডফোন প্রোভাইড করা হয়নি, আসুস এটা প্রোভাইড করেনি শাওমির মতো লক্ষ্য করে। তারা এটার সাথে একটি জুম বক্স দিয়েছে, যার সাহায্যে আপনার ফোনের স্পিকার লাউড খুবই সুন্দরভাবে বেড়ে যায়, সাউন্ড বেড়ে যায়, যেটাকে বলা হয় ম্যাক্স বক্স। দেখতেই পাচ্ছেন ম্যাক্স বক্সটি আমরা শেষে দেখাবো কিভাবে এটা বসিয়ে দেন এটা প্লে করলে দেন এটার সাহায্যে সাউন্ড বেড়ে যায় মোবাইলে, দেখতে পাচ্ছেন। ফ্রন্টে রয়েছে আপনার 8 মেগাপিক্সেল ক্যামেরা, আর এটা হচ্ছে মাইক্রো ইউএসবি, দেন স্পিকার গ্রিল। এই পাশে রয়েছে হেডফোন পোর্ট, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন, দেখতে পাচ্ছেন। পিছনে রয়েছে 13 মেগাপিক্সেল f2.2 এবং 5 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচারের দুটি ক্যামেরা লেন্স, দেখতে পাচ্ছেন। উপরে রয়েছে আপনার নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, দেখতে পাচ্ছেন। পিছনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। ফোনটি দেখতেই পাচ্ছেন খুবই, এটার ডিসপ্লের আউটলুক খুবই সুন্দর এবং পিছনে আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট ফোনটি দেখতে পাচ্ছেন। হাতের ছাপ খুব সহজেই পড়ে যাবে, দেখতে পাচ্ছেন। হাত দিয়ে খুব সহজে আপনারা এটাকে ক্রাশ করতে পারবেন, তাই আপনারা যারা ফোনটি কিনতে চান তারা কভার ইউজ করবেন। আমরা শ্যাডো ফাইট 3টি আবারও খেলছি, দেখতে পাচ্ছেন। গেমসটি খুবই স্মুথলি রানিং করে ফোনটিতে, দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে চলে গেমসটি। ফোনটি যারা কিনতে যাচ্ছেন তারা কিনে নিতে পারেন, বাট এটার ক্যামেরা স্যাম্পলগুলো দেখে আপনারা কিনে নিতে পারেন। ক্যামেরাটা একটু দুর্বল, প্রায় আপডেটের পর মেবি ঠিক হয়ে যাবে, এবং কিছু সফটওয়্যার বাগ ইস্যু রয়েছে যা আপডেটের পর ঠিক করে দেওয়া হয়েছে মেবি। দেখতে পাচ্ছেন শ্যাডো ফাইট 3 আমরা খেলছি ফোনটিতে, ল্যাগ ফ্রি ছাড়া, ফ্রেম ড্রপ ছাড়া, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে দেখতে পাচ্ছেন। চলুন কিছু পিকচার স্যাম্পল দেখে আসা যাক ফোনটিতে তোলা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তোলা, দেখতে পাচ্ছেন। পিছনের যেটা ব্যাকগ্রাউন্ড ক্যামেরা সেটা দিয়ে তোলা, দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড বুকি মোডে তোলা, দেখতে পাচ্ছেন। আর এটাও দেখতে পাচ্ছেন DSLR মোডে তোলা, বুকি মোড। দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা তেমন একটা ভালো নয়, নর্মাল যথেষ্ট চলে এই আর, দেখতে পাচ্ছেন। পিছনের ক্যামেরা ঠিক আছে মোটামুটি, বাট সামনের ক্যামেরা আই থিঙ্ক ইট ইজ নট বেস্ট। সো গাইস, এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা লাইক করুন, কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে।